আমি মাহমুদুল হাসান। ভোরবেলা আমার অনেক পছন্দের একটা অনুষ্ঠান। অনেকদিন থেকেই ঘটনা লিখব করে লেখা হচ্ছিল না। ঘটনাটি 2006 সালের জানুয়ারির কোনো এক সন্ধ্যার। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। সে সময় গ্রাম তখনও এতটা উন্নত হয়নি, আসেনি বিদ্যুতের লাইন। সন্ধ্যা মানেই কেমন যেন একটা নিস্তব্ধ অন্ধকারে হারিয়ে যাওয়া একটা সময়। গ্রামের মানুষ সন্ধ্যা নামতেই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ত। শুধু রাত জেগে থাকতো কুকুর, শেয়াল, আর মাঝে মাঝে শোনা যেত বাঁশঝাড়ের ফাঁকে থেকে হাওয়ার কাঁপন। সেদিন ছিল শনিবার। আমি এসেছি আমার নানু বাড়িতে বেড়াতে। দিনটা স্বাভাবিকভাবেই কেটেছে। বিকেলবেলা ছোট খালা হঠাৎ করে আমায় ডেকে বলেন, একটা কাজ করবি? একটা পুরনো অ্যালবাম এসেছে আমাদের বাড়িতে, কেউ একজন ওটা আমাদের বাসার উঠানে রেখে গেছে, তুই কি সেটা পৌঁছে দিতে পারবি? আমি এই কথা শুনে রাজি হয়ে গেলাম, কারণ সাইকেল চালিয়ে সন্ধ্যার সময় এই নিরিবিলি রাস্তাগুলো ঘুরে বেড়াতে আমার বেশ ভালোই লাগতো। বড় খালার বাড়ি ছিল কাছাকাছি। একটা সরু মাঠের রাস্তা ধরে যেতে হয়, যেটা ছিল বাঁশঝাড়, কলাবাগান, ধান ক্ষেতের পাশ দিয়ে গেছে রাস্তা। সন্ধ্যা তখনও নামে নামে, হালকা অন্ধকার, এক ধরনের শান্ত অথচ কেমন যেন একটা চাপা আতঙ্কে ভরা। আমি ফটো অ্যালবামটা হাতে নিয়ে যখন যাচ্ছি, তখন রাস্তার মাঝখানে এক বৃদ্ধাকে দেখতে পেলাম। একদম সাদা রঙের শাড়ি পরা, সেই সাথে তার চুলগুলো খোলা ছিল। উনি হাঁটছিলেন ধীরে ধীরে। আমি পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদি কোথায় যাবেন? তিনি শুধু আমার দিকে তাকিয়ে হাসলেন একবার, কোনো কথা বললেন না। হঠাৎ হাওয়াটা একটু জোরে বইতে শুরু করলো। আমি অনুভব করলাম তার শরীরের কোনো ছায়া পড়ছে না। আশেপাশে গাছ, সাইকেল আর সবকিছুর ছায়া আছে, কিন্তু তার কোনো ছায়া দেখতে পাচ্ছি না। কিছু একটা অস্বাভাবিক বুঝতে পেরে দ্রুত সাইকেল চালিয়ে সামনে চলে গেলাম। এতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের মনকে বুঝতেছিলাম এই সবকিছু কাকতালীয় ব্যাপার, কিন্তু এরপর যা ঘটলো তা আমার দুনিয়া পাল্টে দিয়েছিল। ফেরার পথে হঠাৎ অনুভব করলাম আমার সাইকেলের পেছনের ক্যারিয়ারে কেউ একজন বসেছে। আমি কাউকে বসাইনি, আর এমন ভারী ওজন এর আগে কখনো অনুভব করিনি। স্পষ্ট অনুভব করছিলাম যেন কেউ সাইকেলের উপর ধীরে ধীরে দোল খাচ্ছে। পেছনে তাকাতে সাহস হচ্ছিল না। মনে মনে ভাবছিলাম, না, এটা শুধু আমি ভাবছি, এসব কিছু হয়নি, কিছু না। কিন্তু যখন গলার খুব কাছে এসে একটা ফিসফিস আওয়াজ শুনতে পেলাম, অ্যালবামটা আমার ছিল। ফেরত দে। এই শব্দটা শুনে আমার বুকটা শুকিয়ে গেল। কাঁপতে কাঁপতে সাইকেল থেকে নামলাম। পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই, কিন্তু একটা কুয়াশা মতো ধোয়া ধোয়া সাদা আবছা অবয়ব রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। আমি বুঝে গেলাম এটা কোনো মানুষ নয়। হঠাৎ করে সাইকেলের চেনটা পড়ে যায়। সে সময় আমি নিচু হয়ে যখনই ঠিক করতে যাব, এতক্ষণে আমার সাইকেলের সামনে বাঁশঝাড়ের দিক থেকে একটা নারীর একরকম অট্ট হাসি শুনলাম। সেই হাসির মধ্যে একটা বিকৃত আনন্দ ছিল। হাসিটা ধীরে ধীরে গলা কাঁপানো ঠান্ডায় পরিণত হলো। আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম, হাত পা অবশ। আর তখনই সেই ফিসফিস শব্দে আবার শুনতে পেলাম, ফেরত দে, ওটা আমার জীবন, আমার মৃত্যু। আমি তখন অ্যালবামটা হাতে নিয়ে ছুড়ে দিলাম রাস্তায়। যতটা জোরে পারি দৌড় দিতে শুরু করলাম। সাইকেল ঠেলেই চলছিলাম, পেছনে তাকানোর কোনো সাহস নেই। কেবলমাত্র একবার দমকা হাওয়ায় আমার চোখে জল এসে গেল। অনুভব করলাম কেউ যেন সাইকেল চালিয়ে সাইকেলের ক্যারিয়ার থেকে নেমে পড়ল। ঠিক তখনই গায়ের ভারী অনুভূতিটা হাওয়ায় মিলিয়ে গেল। নানু বাড়িতে পৌঁছে আমি আর কথা বলতে পারিনি। প্রচণ্ড জ্বর চলে আসে আমার শরীরে। পরের দিন আমি বিছানায় পড়েছিলাম। মা এসে আমাকে আমাদের বাড়িতে নিয়ে গেল। এরপর খালামণি খবর পাঠালেন, পরদিন সকালে যেখানে আমি অ্যালবামটা ছুঁড়ে ফেলেছিলাম, সেই জায়গায় গ্রামের একজন লোক অ্যালবামটা পড়ে থাকতে দেখে কুড়িয়ে আনে। সে বাড়িতে নিয়ে গিয়ে দেখে ভেতরে কিছু ছবি রয়েছে। একটা মেয়ের ছবি, যিনি সেই বাড়ির এক সময়ের পুত্রবধূ ছিলেন। তার মৃত্যুর পর কেউ জানতো না ফটো অ্যালবামটা কোথায় গেছে। তবে আশ্চর্য ব্যাপার হলো, গ্রামের অনেকেই জানালেন সেই মহিলা মৃত্যুর আগে কোনো এক কারণে হয়তোবা ছবি তুলেছিলেন, এবং সে সময় নাকি অদ্ভুতভাবে তিনি বলেছিলেন, আমার মৃত্যুর পর এই ছবি কেউ হাতে নিলে আমি আবার ফিরে আসব। গ্রামের মানুষজন যখন বিভিন্ন গল্প করে, তখন অনেকেই বলে যে তার মৃত্যু হয়েছিল খুব রহস্যজনকভাবে। কেউ কেউ বলে তিনি আত্মহত্যা করেছিলেন, আবার কেউ বলেন তাকে নাকি পরিকল্পিতভাবে বিষ খাওয়ানো হয়েছিল। আজ এত বছর পরেও আমি যখন ফটো দেখি আমার ভয় করে। অনেক রাতেও যখন আমি ঘুম থেকে টের পাই, সে সময় ফিস ফিস শব্দে অ্যালবামটা ফেরত দেয়। রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ।
ধন্যবাদ মাহমুদুল হাসান আমাদেরকে চমৎকার একটি ঘটনা লিখে পাঠানোর জন্য। তো আমি আসলে আর কথা বাড়াবো না। আমার সাথে আজকে একেবারে শুরুতেই আছে একজন চমক না, আজকে পুরো প্রোগ্রামটিতেই আপনাদের জন্য চমক আছে। আমি তো শুরুতেই বলেছি দুটি মেইল রয়েছে, আর সেই সাথে বিখ্যাত দুজন মানুষ আছে আমাদের এখানে। তো আমরা সরাসরি চলে যাব শাহদুলের কাছে, এবং এরপরে আরেকজন ব্যক্তি আছেন যিনি খুব কমিউনিটি রেডিওর জনপ্রিয় মুখ। তো ভূতবেলার জনপ্রিয় শাহদুল, এটা সবাই জানে। তো আজকে আমরা সরাসরি চলে যেতে চাই শাহদুলের কাছে।